ডিয়ার স্টুডেন্টস, আমরা অলরেডি চ্যাপ্টার 3 শুরু করেছি। চ্যাপ্টার 3 নাম কি? পদার্থের গঠন। পদার্থের গঠনের মধ্যে দুটো অ্যাটমিক মডেলও আছে। সেই মডেলগুলো আজকে আমরা ডিসকাস করব। তোমরা কি জানো মডেল দুটো কি? রাদারফোর্ড অ্যাটম মডেল মানে রাদারফোর্ড পরমাণু মডেল এবং বোর পরমাণু মডেল। রাদারফোর্ড এবং বিজ্ঞানী বোর, দুইজন বিজ্ঞানী পৃথক পৃথকভাবে দুটি মডেল প্রস্তাব করেন। রাদারফোর্ড পরমাণু মডেলটি প্রস্তাব করেন বিজ্ঞানী রাদারফোর্ড 1911 সালে এবং এটি প্রতিষ্ঠিত হয় তোমার রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার উপরে ভিত্তি করে। আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে আমরা সর্বপ্রথম নিউক্লিয়াস সম্পর্কে জানতে পারি। তার মানে পরমাণুর অভ্যন্তরে নিউক্লিয়াস বলে যে একটি ভারী কেন্দ্রবিন্দু আছে সেটার ধারণা সর্বপ্রথম বিজ্ঞানী রাদারফোর্ড দেন। সেজন্য রাদারফোর্ড পরমাণু মডেলকে আমরা নিউক্লিয়ার পরমাণু মডেলও বলতে পারি। ক্লিয়ার? আচ্ছা, এখন আসো রাদারফোর্ড পরমাণু মডেলের স্বীকার্যগুলো। রাদারফোর্ড পরমাণু মডেলের স্বীকার্যগুলো হচ্ছে নাম্বার 1, পরমাণুর কেন্দ্রস্থলে একটি ধনাত্মক চার্জ বিশিষ্ট ভারী বস্তু বিদ্যমান। ধনাত্মক চার্জ বিশিষ্ট ভারী বস্তু বিদ্যমান। এই ধনাত্মক চার্জ বিশিষ্ট ভারী বস্তুটি হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো অনবরত ঘূর্ণায়মান অবস্থায় আছে। নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘূর্ণায়মান অবস্থায় আছে। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2, পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ হয়। কেন বিদ্যুৎ নিরপেক্ষ হয়? নিউক্লিয়াসের কেন্দ্রস্থলে আছে ধনাত্মক চার্জ বিশিষ্ট প্রোটন এবং নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রনগুলো অলওয়েজ ঘূর্ণায়মান। ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রন, তাহলে প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জ বিশিষ্ট এবং ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক চার্জ বিশিষ্ট। এই বিপরীতধর্মী চার্জ একে অপরকে প্রশমিত করে দেয়, সেজন্য পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ হয়। নাম্বার 3, রাদারফোর্ড পরমাণু মডেলকে সৌর মডেলের সাথে কল্পনা করা যায়। কেন? কারণ তোমরা জানো যে সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো ঘূর্ণায়মান অবস্থায় আছে, অনবরত তারা ঘুরেই যাচ্ছে। কিন্তু তোমার রাদারফোর্ড পরমাণু মডেলের ক্ষেত্রেও দেখানো হয়েছে যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো অনবরত ঘূর্ণায়মান অবস্থায় আছে। সেজন্য রাদারফোর্ড পরমাণু মডেলকে সৌরজগতের সাথে তুলনা করা যায় এবং রাদারফোর্ড পরমাণু মডেলকে আমরা সৌর মডেলও বলতে পারি। তাহলে তোমাদের কোশ্চেনে তোমরা যদি পাও নিউক্লিয়ার পরমাণু মডেল ব্যাখ্যা করো, অবভিয়াসলি এটা হবে রাদারফোর্ড পরমাণু মডেল। যদি তোমাদের বলে সৌর মডেলটি ব্যাখ্যা করো, সেটাও হবে রাদারফোর্ড পরমাণু মডেল। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, এই হচ্ছে তোমার রাদারফোর্ড পরমাণু মডেলের স্বীকার্য। কিন্তু রাদারফোর্ড পরমাণু মডেলের কিছু সীমাবদ্ধতা ছিল। সীমাবদ্ধতা কি? সীমাবদ্ধতা নাম্বার 1, রাদারফোর্ড বলেছেন যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘূর্ণায়মান অবস্থায় আছে, কিন্তু ইলেকট্রনগুলো কোন পথে ঘুরছে, কয়টা কক্ষপথে ঘুরছে কোনো ধারণা দেয়া হয়নি। তার মানে শক্তিস্তর সম্পর্কে কোনো পরিষ্কার ধারণা দেয়া হয়নি। এটা হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেলের প্রথম সীমাবদ্ধতা। নাম্বার 2, রাদারফোর্ড পরমাণু মডেলকে সৌরজগতের সাথে তুলনা করা হয়েছে, কিন্তু সৌরজগতে সূর্য এবং গ্রহ দুটোই হচ্ছে তড়িৎ নিরপেক্ষ। কিন্তু রাদারফোর্ড পরমাণু মডেলের ক্ষেত্রে ইলেকট্রন সমূহ হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত কণিকা এবং ম্যাক্সওয়েল বোলসম্যান তত্ত্ব অনুযায়ী কোনো চার্জযুক্ত কণিকা যদি কোনো কিছুকে কেন্দ্র করে ঘুরতে থাকে তাহলে অনবরত তার ব্যাসার্ধ কমতে থাকবে। সাপোজ এটা হচ্ছে তোমার কেন্দ্র, এই কেন্দ্রকে ঘিরে ইলেকট্রনগুলো ঘূর্ণায়মান অবস্থায় আছে, তাহলে এর ব্যাসার্ধ ক্রমান্বয়ে কমতে থাকবে। ক্রমান্বয়ে এটা নিউক্লিয়াসের কাছাকাছি কক্ষপথগুলো চলে আসতে থাকবে, ইলেকট্রনগুলো তোমার কণিকাগুলো চলে আসতে থাকবে। যদি কোনো কণিকা চার্জযুক্ত কোনো কণিকা যদি কোনো ভারী বস্তুকে কেন্দ্রের চারদিকে ঘুরতে থাকে, তখন তার ব্যাসার্ধ ক্রমান্বয়ে কমতে থাকবে। কমতে একটা সময় দেখা যাবে সেই কণিকাটি নিউক্লিয়াসে পড়ে যাচ্ছে।
কিন্তু আমরা পরমাণুর ক্ষেত্রে কখনো দেখি না যে ইলেকট্রন নিউক্লিয়াসে পড়ে যাচ্ছে। কেন কেন পড়ে যাচ্ছে না, এর ব্যাখ্যা রাদারফোর্ড দিতে পারেননি। এটা হচ্ছে দ্বিতীয় সীমাবদ্ধতা। সীমাবদ্ধতা নাম্বার 3, উনি পারমাণবিক বর্ণালী সম্পর্কে কোনো ধারণা প্রদান করেননি। রাদারফোর্ড পরমাণু মডেলে পারমাণবিক বর্ণালী সম্পর্কে কোনো ধারণা দেওয়া হয়নি। চতুর্থ সীমাবদ্ধতা, রাদারফোর্ড পরমাণু মডেলের ক্ষেত্রে তোমার বহু ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে রাদারফোর্ড মডেলটি কিভাবে হবে, পরমাণু মডেলটি ব্যাখ্যা করা হয়নি। এই হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতা। এই সীমাবদ্ধতাগুলোকে সংশোধন করার জন্য 1913 সালে আরেকজন বিজ্ঞানী নিলস বোর আরেকটি মডেল প্রস্তাব করেন। এই মডেলটির নাম হচ্ছে বোর পরমাণু মডেল। বোর পরমাণু মডেলটি প্রতিষ্ঠিত হয় 3টি স্বীকার্যের উপরে ভিত্তি করে। স্বীকার্যগুলো হচ্ছে স্থির কক্ষপথ বা শক্তি স্তরের ধারণা, শক্তি শোষণ বা স্থির কক্ষপথ বা শক্তি স্তরের ধারণা, কৌণিক ভরবেগ মতবাদ এবং শক্তির শোষণ বা বিকিরণ সম্পর্কিত ধারণা। নাম্বার 1, স্থির কক্ষপথ বা শক্তি স্তরের ধারণা। অ্যাকর্ডিং টু দিস ওয়ান, যখন ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে তখন কোনো শক্তির শোষণ বা বিকিরণ হয় না, শক্তি স্থির থাকে। নাম্বার 2, যখন নিউক্লিয়াসকে কেন্দ্র করে কোনো ইলেকট্রন ঘূর্ণায়মান অবস্থায় থাকে সেই ক্ষেত্রে ভরবেগ ইজিক্যালস টু nh/2π। তোমরা ভরবেগ বলতে কি বুঝো? ভরবেগ হচ্ছে তোমার ভর ইন্টু বেগ, পরমাণুর কৌণিক ভরবেগ ইজিক্যালস টু nh/2π। কৌণিক ভরবেগ বলতে কি বুঝো? কৌণিক ভরবেগ হচ্ছে তোমার পরমাণুর ইলেকট্রনের ভর, ইলেকট্রনের বেগ, রৈখিক বেগ এবং ব্যাসার্ধের গুণফল। এটাকে প্রকাশ করা হয় তোমার mvr। mvr ইজিক্যালস টু nh/2π। এখানে m ইজিক্যালস টু ইলেকট্রনের ভর, p ইজিক্যালস টু ইলেকট্রনের রৈখিক গতিবেগ, r ইজিক্যালস টু কক্ষপথের ব্যাসার্ধ, h ইজিক্যালস টু প্লাঙ্কেট ধ্রুবক। প্লাঙ্কেট ধ্রুবকের মান হচ্ছে 6.626 × 10⁻34 জুল সেকেন্ড। n ইজিক্যালস টু হচ্ছে শক্তি স্তর 1, 2, 3। হোয়াট ডু ইউ মিন বাই দিস? শক্তি স্তর মানে কি? বোর পরমাণু মডেল অনুযায়ী পরমাণু নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন যখন ঘূর্ণায়মান অবস্থায় থাকে তখন ইলেকট্রনগুলো কতগুলো নির্দিষ্ট কক্ষপথে ঘুরে। যেমন প্রথম কক্ষপথ n=1, দ্বিতীয় কক্ষপথ n=2, তৃতীয় কক্ষপথ। n দিয়ে আমরা কক্ষপথ বুঝাই। যখন n=1 তখন এই কক্ষপথকে আমরা প্রকাশ করব k দিয়ে, যখন n=2 তখন এই কক্ষপথকে আমরা প্রকাশ করব l দিয়ে, যখন n=3 তখন এই কক্ষপথকে আমরা প্রকাশ করব m দিয়ে, k l m n o p, এভাবেই যাবে। তাহলে n হচ্ছে তোমার শক্তি স্তর। দেন নাম্বার 3, শক্তি শোষণ বা বিকিরণ সম্পর্কিত ধারণা। শক্তি শোষণ বা বিকিরণ, দেখো এখানে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন যখন বিভিন্ন কক্ষপথে ঘূর্ণায়মান অবস্থায় থাকে তখন ইলেকট্রন সমূহ বাইরে থেকে যখন কোনো শক্তি প্রদান করা হয় তখন নিম্ন শক্তি স্তরের ইলেকট্রন সমূহ শক্তি শোষণ করে উপরের শক্তি স্তরে লাফ দিয়ে চলে যায়। শক্তি শোষণ করে উপরের শক্তি স্তরে লাফ দিয়ে চলে যায়। আবার উপরের শক্তি স্তর থেকে ইলেকট্রনগুলো শক্তি বিকিরণ করে নিচের শক্তি স্তরে লাফ দেয়। যখন এই উভয় ধরনের স্থানান্তরের জন্যই পরমাণুতে একটি ব্যান্ডের সৃষ্টি হয়। এই ব্যান্ডকে বলা হয় পারমাণবিক বর্ণালী। এই ক্ষেত্রে তোমার শক্তির পার্থক্য হচ্ছে del E ইজিক্যালস টু E2 - E1। আবার E2 - E1 ইজিক্যালস টু হচ্ছে h নিউ। এখানে h হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক আর নিউ হচ্ছে শোষিত বা বিকিরিত কম্পাঙ্ক। এখন আসো, আমি যে পারমাণবিক বর্ণালীর কথা বললাম, কেন সৃষ্টি হয়েছে এটা? যখন পরমাণুর ইলেকট্রন সমূহ নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে বা উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে স্থানান্তরিত হয় তখন উভয় ধরনের পরিবর্তনের জন্য পরমাণুর গায়ে একটি ব্যান্ডের সৃষ্টি হয়, পরমাণুতে একটি ব্যান্ডের সৃষ্টি হয়। একে বলা হয় পারমাণবিক বর্ণালী। ইজ দ্যাট ক্লিয়ার টু ইউ? এই হচ্ছে তোমাদের বোর পরমাণু মডেলের স্বীকার্য। কিন্তু
বোর পরমাণু মডেলেরও কিছু সীমাবদ্ধতা আছে। বিজ্ঞানী বোর পারমাণবিক বর্ণালী সম্পর্কে ধারণা দিয়েছেন, যেটা রাদারফোর্ড দিয়ে যাননি। কিন্তু উনি বহু পরমাণু বিশিষ্ট বহু নিউক্লিয়ার পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক বর্ণালীর কোনো ব্যাখ্যা দেননি। উনি শুধুমাত্র হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক বর্ণালী দেখিয়েছেন। 2 নাম্বার হচ্ছে বোর পরমাণু মডেল অনুযায়ী পরমাণুর ইলেকট্রনের অবস্থান এবং ভরবেগ দুটোই নির্দিষ্ট। কিন্তু হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি অনুযায়ী ইলেকট্রনের মতো ক্ষুদ্র কণিকার অবস্থান এবং ভরবেগ দুটো নির্ণয় করা সম্ভব নয়। যখন ইলেকট্রনের অবস্থান নির্ণয় করা হয় তখন ভরবেগ অনিশ্চিত হয়ে পড়ে, যখন ভরবেগ নির্ণয় করা হয় তখন অবস্থান অনিশ্চিত হয়ে পড়ে। এটাকে বলা হয় তোমার হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। তা কিন্তু বোর পরমাণু মডেল অনুযায়ী অবস্থান এবং ভরবেগ নির্দিষ্ট, কিন্তু হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি অনুযায়ী দুটো একই সাথে দুটোকে নির্ণয় করা সম্ভব না। ইজ দ্যাট ক্লিয়ার? ওকে, ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তোমরা আমাকে জিজ্ঞেস করো। এখন তোমরা আসো রাদারফোর্ড এবং বোর পরমাণু মডেলের পার্থক্য কোথায়। পার্থক্য হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেলে শক্তি স্তরের আকার সম্পর্কে কোনো ধারণা দেওয়া হয়নি, কিন্তু বোর পরমাণু মডেলে শক্তি স্তরের আকার সম্পর্কে একটি পরিষ্কার ধারণা দেওয়া হয়েছিল। রাদারফোর্ড পারমাণবিক বর্ণালী সম্পর্কে কোনো ধারণা দেননি, কিন্তু বোর পারমাণবিক বর্ণালী সম্পর্কে একটি ধারণা দিয়েছেন। ইজ দ্যাট ক্লিয়ার টু ইউ? ওকে, টুডে আপ টু দিস। নেক্সট ক্লাসে আমরা পরের টপিকস নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।